হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সিফাত আনোয়ার, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ট্যুরে আমাদের সাথে আছে, আমার সাথে আছে সবসময় যে যারা থাকে তারা হচ্ছে মেরাজ আর জুনায়েদ। স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে চলে এসেছে আমাদের জুনায়েদ, এবং ক্যামেরার পিছনে আছে মেরাজ। তো কেমন লাগছে তোমার? খুব ভালো, বিশেষ করে এই রাঙামাটির কাঁপতে নতুন রোড পেয়ে আমি অনেক আনন্দিত। মনে হচ্ছে বাইক চালাচ্ছি না, যেমন কি চালাচ্ছি, প্লেন চালাচ্ছি। তো সেই সাথেই থাকুন বন্ধুরা, আমাদের ট্যুরটা এখন এনজয় করুন এন্ড এনজয়। এখন বাজে হচ্ছে রাত 12টা বেজে 1 মিনিট। ডেস্টিনেশন হচ্ছে এখন খাগড়াছড়ি। প্রথম খাগড়াছড়ি থেকে তারপর কোথায় যাব সেটা পরে চিন্তা করব। প্রচণ্ড খিদা লেগে গেছে। এর মাঝখানে আবার জোনায়েদের 2 চাক্কার মধ্যে ছিল না হাওয়া। আমার বাইক এই ফার্স্ট টাইম 122 উঠছে, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। হাটের ডান পাশে যে রাস্তাটা আছে ওদিক দিয়ে ঢুকে একটু সামনে আসছি। তো ঢুকে যে একটা সিএনজি পাম্প আছে, মানে তেলের পাম্প, ওইখানে একটু ঘুমিয়ে গেছিলাম। এই যে দেখতেছেন একদম পুরা সুরকি ঢালা। কি একটা বিচ্ছিরি ব্যাপার এরকম রাস্তা দিয়ে বাইক চালানো। আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তার অবস্থা কেমন। তো আমার সাজেস্ট মতে আগামী 1-2 মাস সাজেক বা খাগড়াছড়ি না আসাটাই বেটার। মাইলের পর মাইল এমন রাস্তা। ওই যে দেখেন উপরে উঠতে হবে পাহাড়, তার মাঝ কেমন পাহাড়, এরকম রাস্তা। মানে ইটস কোয়াইট ইম্পসিবল। মানে এত বড় বড় নুড়ি পাথর একদম মনে হয় যে বিছায়া রাখছে, ছড়া ছিটা রাখছে। এটা কিভাবে পসিবল ভাই? এই চড়াই উতরাই পার হয়ে রামগড় চা বাগান চলে আসছি। তবে এই রাস্তাগুলা যে যদি ঠিক হয়ে যায়, একটা বার যদি ঠিক হয়ে যাইতে পারে কোনো রকম, তাহলে কিন্তু খাগড়াছড়ি যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আর এখন যারা খাগড়াছড়ি সাজেক আসতে চাচ্ছেন তারা ওই হাটহাজারি দিয়ে অক্সিজেনের মোড় হয়ে তারপরে যান। এদিকে রাস্তা মারাত্মক লেভেলের খারাপ, মাইলের পর মাইলের রাস্তা খারাপ। তো আপনারা যদি আসেন, আপনার বাইকের যেমন ক্ষতি হবে, আপনি তেমন অধৈর্য হয়ে যাবেন। জি ভাই। না না, এখানে নেটওয়ার্ক নাই। বুঝি নাই আপনাদের। ও কোথায় সে এখন? হসপিটালে পাঠাইছি। তো এই জায়গাটা ওনারা বললো যে বাইক রেখে যাওয়াটা ঠিক হবে না। তো এই যে দাঁড়াইছে, তো বাইক নিয়ে যান। নেওয়ার মতো অপশন নেই। ক্লাচটা ভেঙে গেছে। তো কি ভেঙে গেছে? ক্লাচ। ও ছেলেও নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। চাইছিলাম যে একজন একটা নাম্বার দিয়ে গেছে যে গাড়ি আছে ওনার, ফোন দিতে আইসা নিয়ে যেত। আচ্ছা, জিজ্ঞেস করলাম সিমে নেটওয়ার্ক। আমি ওইখানে ট্রাই করছি, বাট সিমে নেটওয়ার্ক পাই নাই। সামনে গেলে হয়তো বা পাইতে পারি। এখানে মিডল পাইবেন না ভাই। আপনারা কোথেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। আপনারা না এদিকে আসেন। আপনারা না একটু আগে দেখলাম ওই মসজিদের মধ্যে যে নক করলো, ওইখান থেকে বেরোয় আসলেন। আমি তো ওইখানে দাঁড়ানো ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন বাইকটা পড়ছে ভাই? উনি খেয়াল করে নাই। জাম দিছে মনে হয়, আমরা ছিলাম মনে হয়। এই জায়গা চাক্কা ছাপ্পা দেখতেছি, এই যে স্লিপ করতেছে।
উনি কি একাই ছিল না পিলিয়ন ছিল? আপনি কই ছিলেন তাহলে? ও সেটাই না একা আসতেছিল, পরে আপনারা এসে উঠাইছেন? আসছি তখন দেখি যে সিএনজিতে উঠে পাঠায় দিয়েছে, তো ওরা সিএনজিতে যাওয়ার সময় আমাদের ডাক দিচ্ছে। দেখি নেটওয়ার্ক আছে কিনা। এই ই ই একদম নেটওয়ার্ক কম। দেখি নাম্বারটা বলেন তো, দেখি ট্রাই করি। 018 তারপর 27 হুম 0 দেখি কি হয়েছে সরো দেখি। হুম আপনার নাকি গাড়ি আছে? যাত্রী আছে একজন, একটা গাড়ি ম্যানেজ করে পাঠাতে পারবেন এই জায়গায়? যান, সাবধানে যান। আপনারা যদি মানে প্রথমবার বা এসে থাকেন একটু আস্তে আস্তে যান, ঠিক আছে? পাহাড় তো খুব বাজে জিনিস। এই যে কর্নারিং করে পোলাপাইন দেখলাম আস্তে আস্তে কাইত করে বাইক লড়ায়, এগুলো তো আসলে মানে বাংলাদেশে তো এটা করা উচিত না। যান তাহলে ভাই, সাবধানে। হ্যাঁ আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। না না, ইটস ওকে। আপনাদের দেখছেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই একটা বাইকের জন্য আপনাদের সবার ট্যুরটা নষ্ট হয়েছে। একটা, শুধুমাত্র একটা বাইকের জন্য। দরকার নাই। এই যে আমরা কিন্তু অনেক আগে আইছি, আমরা কখন আসছি? এই রোডের 2 ঘন্টা ঘুমায় গেছি, কোনো দরকার নাই তাড়াহুড়ো করে যাওয়ার। আল্লাহ সকাল হইব এরপরে বেরিয়েছি, 6টা বাজে বেরিয়েছি। আল্লাহর রহমতে এই রোডের প্রত্যেকটা ইট আমার মুখস্থ। এই রোডের এখান থেকে এই সাজেক পর্যন্ত প্রত্যেকটা ইটের তাও তো আমরা তো আসতে পারতাম না। এই রাত্রেবেলা সকাল হইছে পরে আসছি সবসময়। আপনার বাড়ি আড়াইছে 3টা বাজে, আমরা হুনে 3টা বাজে হুন থেকে আমরা আইতে পারতাম না। আইনি কি লেগে, দরকার নাই এত জীবনের ঘোরা। যাই হোক, মেজর ইঞ্জুরি তো হয় নাই, খালি চুলছে। এই সুলুক ওটা সমস্যা নেই, কিন্তু হাড্ডি মাড্ডি বাংলা আবার মাথাটা আঘাত পেলে আবার সমস্যা। ভাইয়া সাবধানে যান, ঠিক আছে? সব সাবধানে চলেন, ঠিক আছে? আল্লাহ। আর যদি কোনো হেল্প লাগে খাগড়াছড়িতে আসি। আপনারা যদি মনে করেন খাগড়াছড়ি টাই না যান, ফোন দিন, ঠিক আছে? আসি আমি খাগড়াছড়িতে। ভাইয়া ওকে। মারাত্মক দুর্ঘটনা করছে। দেখলেনই তো বন্ধুরা যে কি একটা অবস্থা হয়ে গেল। ভিকটিমস নাকি প্রচণ্ড ছিলছে হাত, আর ছিলে তো অবশ্যই শেষে তো ওই হাত পা মস্কায়, শরীর একটা ঝাঁকা খায় বাইক থেকে পড়লে। কি পরিমাণ স্পিডে ছিল গাড়িটা! কেন রে ভাই, দরকার কি তোর এই পাহাড়ের মধ্যে আইসা এই কাইতালি করা? মানে দুইটা মানুষের দেখানো যে ওরে বাবা রে বাবা, আমি কর্নারিং করি, আমি পাহাড় দিয়া তো সবার আগে আমি আয়া পড়ছি, আমি এক্সপিরিয়েন্সড। দেখালা তোর এক্সপিরিয়েন্সের কি অবস্থা। যত আস্তে চালাবেন, যত সেফ মতো চালাবেন, আপনি তত এক্সপার্ট। কি আপনি তত এক্সপার্ট, সবসময় কথাটা মনে রাখবেন যে কোনো ব্যাপারে। 1 ঘন্টা আগে দেয়া অথবা আধা ঘন্টা আগে পৌঁছায় দেয়া দাঁড়ায় থেকে আমি আগে গেছি, ক্রেডিট নেওয়ার এতে কিচ্ছু নেই। আপনাদের একটা জিনিস দেখাই, অনেকে মনে করেন কি এটা মনে হয় না, আসলে এটা দেখেন কি জিনিস। এই দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা টিন, যেটা কিনা চাপ দিলে গেঁথে যায়, ঠিক আছে? আর এটা দেওয়ার মানে হচ্ছে আপনি যখন এখান থেকে আসবেন তখন এই পাশের রাস্তা অপোজিটে কিছু আছে কিনা তখন দেখা যায়। পোলাটাই খালি কইতাছে কবে বড় হমু আর এরকম একটা বাইক চালাইব।
বন্ধুরা, এই মুহূর্তে আছি হচ্ছে আমি মাটিরাঙ্গা, আর এইটি হচ্ছে মাটিরাঙ্গার সুন্দরতম একটা রোড, যেখানে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা সৌভাগ্য দিছে যে এই রোডে বাইক চালানোর মতো। ঢাকা থেকে প্রায় কত 282 কিলোমিটার দূরে। এরকম বড় বড় বাস মাঝে মাঝে এই টার্ন করার সময় খুব বিপজ্জনক হয়ে ওঠে, কারণ ওদের জায়গা অনেকটা বেশি লাগে। আর মাত্র 16 কিলোমিটার আছে। আজকে জানি রাস্তা কেন শেষ হইতেছে না। আসলে দিনের বেলার জার্নির রাস্তা কখনো শেষ হয় না। চালাইতেছি তো চালাইতেছি সেই কখন থেকে। বাইক একটা জিনিস কি বানাইছে। এই সেই প্লেস যেখানে আমি সব সময় একটা ছবি তুলি। এখানে জানি কই লেখা আছে খাগড়াছড়ি 13 কিলোমিটার। দুই পাশে পুরাটাই পাহাড়, খুব ভালো লাগতেছে। মানে খাগড়াছড়ির যে চলে আসছে এটা একটা ভাইব দিতেছে। শান্তি পরিবহন। What a juice! এখন আমি জিক্সারে করো 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 ভিডিও করো। ও ওই জোনায়েদ ভিডিও করবে এইরকম সুন্দর একটা জায়গায়, তো ও এখন ভিডিও করতেছে। মারাত্মক পাহাড়। ওয়াও, হোয়াট এ গ্রেট কার্ভ।
অনেকক্ষণ পর আইসা এই নেকেড বাইকে উঠলাম। ফিলটা ভালোই, বাট ভালো লাগে না। ওইটা চালায় এটা জানি কেমন লাগে, আমার হাতটা উঁচু করে একটা অন্যরকম ভাব। খাগড়াছড়ি আর বেশি দূরে না, আর মাত্র 7-8 কিলোমিটার। ঢুকে গেছি রেঞ্জে। ওইখানে গিয়ে আমাদের আজকে অনেক প্ল্যান। ওইখানে যা পানি খেলার জন্য ওই আমার ছোটো ভাইয়ের আয়োজন করছে, ওদের পানি খেলা উৎসব। তো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাবো। ও আমার জন্য বসে আছে খাগড়াছড়িতে, তো যাওয়া যাক। অবশেষে খাগড়াছড়ি এসে পৌঁছালাম। শান্তি। খাগড়াছড়ির সব থেকে নামি দামি রেস্টুরেন্ট এটা, তুমি জানো? হ্যাঁ, সিস্টেম। আমি আগে জানতাম, আপনি জানেন। আর ধন্যবাদ জানাই যে উদয়কে, অনেক দিন পর আবার দেখা হয়েছে। ওর নাম হচ্ছে উদয়, আমাদের নিয়ে আসছে আজকে সমস্ত ট্রিট হয়ে দেবে। আপু এটা কি বন্ধ হয়ে গেছে? এখন তো করবে না 12টায়, টিকিট চলবে। আল্লাহ, এখন খাইতে পারবো না কিছু? এখন বলতে এখন তো 10টায়, 12টায়, 12:30টায়। ও মাই গড, আমি আরো আশা নিয়ে আসলাম খাবো। এখন কি করতে পারি? এখানে ওয়েট করতে পারবেন একটু পরে? মানে বসে 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 থাকবো শুধু? এত দূর থেকে আসলাম আপনাদের রেস্টুরেন্টে খাইতে। আমি দেখতেছি রেস্টুরেন্টটাই বন্ধ। কোন দিক দিয়ে? মানে এই হ্যাঁ, তালা দে। এখানে ঢুকতে এতক্ষণ ট্যুর দিয়ে আসার পর আমরা সবাই ঘুমাইছি। ঘুমে আসার পরে যখন, ও আচ্ছা পরিচয় করে দিন, আপনারা তো দেখেনি নাই কার বাসায় আসছি। এই যে ওর নাম হচ্ছে উদয়, ওর বাসায় আসছি। খাগড়াছড়িতে থাকে। অ্যাকচুয়ালি ওর বাসা হচ্ছে দিঘিনালাতে, না দিঘিনালা না বাসা? দিঘিনালা। আর এখানে খাগড়াছড়ি শহরে থাকে এখানে। ও এখন আমাদের নিয়ে ঘুরতে বেরোবে, মেলায় যাব, আশেপাশে ঘুরবো। আর আমার সাথে এই যে এরা অনেক ঘুমাইছে, ও আবার সানস্ক্রিন দিছে, ও দিছে। আমি ঘুমাই নেই, আমি পাহারা দিয়েছি, আমি বাইক পাহারা দিছে। আচ্ছা, ওরা আবার বাইক টাইক পাহারা দিছে, বাইকগুলো যে এইখানেই ছিল। হ্যাঁ, আর এই পাশের জানালা থেকে ওরা দেখছে এখানে। যাই হোক, এবার একটু যাই, ঘুরে টুরে আসি। মুহূর্তে এখানে পানি খেলার আয়োজন করা হচ্ছে। আজকে হচ্ছে 12 তারিখ। তো তাদের যে প্রধান উৎসব, যে পানি খেলা হয়ে থাকে, বিজু সাংগ্রেন হয়ে থাকে, এটা এখানে হয়ে থাকে। আপনাদের একটু দেখাই, এই মাঠে হয়। আর এখানে অনুষ্ঠানের জন্য আয়োজন চলছে। আর এই মাঠেই মূলত বড় বিশাল আকারে পানি মারা হয়। তো চলেন একটু দেখাই আপনাদেরকে। এইখানে সুন্দর মতো একটা পোস্টার লাগানো আছে। একটু ভিতরে ঢোকা যাবে? ভিতরে ঢুকতে পারবো? থ্যাংক ইউ। এটা আপনারা কি নৌকা বানাচ্ছেন? মানে এই পাশে একজন থাকবে আর ওই পাশে একজন থাকবে? এখানে থাকবে এক গ্রুপ। আচ্ছা, ও মানে এইখানে এইভাবে পানি দিবে? ও আচ্ছা আচ্ছা, সুন্দর। এই একটা, দুইটা, তিনটা হবে? দুইটা নৌকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখতেই পাচ্ছি উপরে লেখা, ও যে মহাসাংরাই রাইমাং সাক্রং উদযাপন উপলক্ষে রি আকাজা পোয়ে। যাই হোক, ইনশাল্লাহ আগামী 14 তারিখে যদি এখানে থাকি, আপনাদেরকে সবাইকে দেখাবো এখানে কিভাবে তাদের এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। এখানে in our country, Bangladesh, the other tribes are doing their festivals very wellly, and this is the very traditional festivals of Chakma, Marma and the other tribes in Bangladesh. So let's check it out in 14th April. I mean that আমাদের দেশের পহেলা বৈশাখ নাকি? হ্যাঁ, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে তাদের যে ড্রেস আপ, তাদের পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর হয়ে থাকে। গাইজ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুইটা খুব কিউট আপু এখানে দাঁড়িয়ে আছে। আপনারা কি চাকমা নাকি মারমা? মারমা। হোয়াটস ইউর নেম? উয়েচি মারমা। আর এই আপুর নাম? কামরাঙ্কি মারমা। আচ্ছা, এখানে যে পানি উৎসব, আপনারা কি মানে কালকে একদম রেডি, মানে পরশু দিনের জন্য? তাই? 14 তারিখে? আচ্ছা আচ্ছা। আর এইখানে আপু আর কি বললেন, এই জায়গা ছাড়া আরো কোথায় কোথায় হয়ে থাকে? এখানে হচ্ছে আমাদের ওখানে আমরা যেখানে আসছি
এখানে হচ্ছে কৃষি গবেষণা, আমরা কৃষি গবেষণা থাকি, আচ্ছা, ওখান থেকে আসছি। আমাদের কৃষি গবেষণা ওখানেও হয় অনুষ্ঠান, আর সব জায়গায় প্রত্যেকটা জেলায় মানে প্রত্যেকটা গ্রামে অবশ্যই যার যার ঐতিহ্য খেলা অনুষ্ঠান সবার তার মধ্যে মানে হয়। মাটিরাঙ্গা, গুইমারা, খাগড়াপুর সব জায়গাতে হয়ে থাকে না? অবশ্যই হয়, সব জায়গায় হয়। আচ্ছা আচ্ছা, আপনারা কি মানে এই যে এই উপলক্ষে পোশাক আশাক কি নতুন করে কিনেছেন এর জন্য? অবশ্যই, অবশ্যই। আমি যতটুকু জানি ভিডিওতে দেখেছি আপনাদের ডিফারেন্ট টাইপস অফ ড্রেস থাকে, কালারফুল। হ্যাঁ রাইট, সবাই এক কালারের ড্রেস পরেন তাই না? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের বাসা যদি এখানে হয়ে থাকে, এখানে যদি পানি খেলা হয়ে থাকে 14 তারিখ দেখা হবে। ইউ আর গেটিং রেড অ্যান্ড ফর ইটস ফর ইউ অ্যান্ড ব্ল্যাক তো ফুল নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখা হবে 14 তারিখ। খোদাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি বর্তমানে খাগড়াছড়ির পাংখায়াপাড়া। এখানে আসছি মুন্ডি খেতে, যেটা খাগড়াছড়িতে মুন্ডি বলা হয়। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। মেরাজ দাঁড়িয়েছে কেন এখানে? মুন্ডি খাওয়ার জন্য। মুন্ডি কোথায় গেছিল আরেকবার মনে আছে? কোথায়? ওই দিনই খেলাম। ডিম পাহাড়। ও ডিম পাহাড়ে। আমরা থানচিতে মুন্ডি ট্রাই করেছিলাম আমরা, আর এখন জানি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউ, তুমি থানচিতে ডিম পাহাড় ট্রাই করছো? ডিমে সরি মিস্টেক। থানচিতে আমরা হচ্ছে মুন্ডিটা ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে। শুনেছি খাগড়াছড়ির যে মুন্ডিটা রয়েছে এটা নাকি খুবই সুস্বাদু। এবং বুঝলাম, তুমি কি কখনো মুন্ডি খাইছো? না, আজকে ফার্স্ট টাইম মুন্ডি খাবো বলে চলে আসলাম এখানে। তুমি ফার্স্ট টাইম? তুমি খাগড়াছড়ির লোক হয়ে তুমি ফার্স্ট টাইম? ও হচ্ছে দিঘির আলার, খুব ভালো। সো গাইস, একটু পরে আমরা ট্রাই করবো। এখানে আছে সিফাত ভাই অ্যান্ড মেরাজ। বন্ধুরা, এখন যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে একটা মুন্ডি শপ, এটা হচ্ছে পানখায়াপাড়া রোডে। আর গতবার আপনাদেরকে আমি দেখাইছি যে থানচিতে মুন্ডি খাইছি, ওটার ভিডিও কিভাবে করে। আর এটা হচ্ছে এখন খাগড়াছড়িতে আছি। প্রত্যেকটা 3 পার্বত্য জেলা একটা মধুময় এবং সব থেকে ট্রেডিশনাল ফুড হচ্ছে এই মুন্ডি, ঠিক আছে? কিন্তু এটা প্লেস ভেদে, আই মিন স্থান কাল ভেদে এটার টেস্টটা একটু ডিফারেন্স হয়ে থাকে। তো এখন দেখি যে এইখানকার যে মুন্ডিটা আমরা খাবো এটার টেস্টটা কেমন। অলমোস্ট চলে আসছে, অন্ধকার হয়ে গেছে, গোপ্রতে ভালো মতো বুঝাও যাবে। আচ্ছা, এখানে একটু খায় দেখি এটা টেস্টটা কেমন। এই উদয় কিন্তু থাকি খাগড়াছড়িতে, বাট হি নেভার এভার হ্যাজ টেস্টেড। ওকে, শুরু করো উদয়, খায় দেখো তো কেমন লাগে। কি কেমন লাগে? কিভাবে খাই এটা পর্যন্ত জানি না। জাস্ট খালি মিঠা মরিচ টরিচ নিয়ে খাওয়া শুরু করো। গাইস, যত যাই বলি না কেন, বান্দরবনের মুন্ডির মতো আর মুন্ডি হয় না। এটা তেমন একটা বেশি একটা মজা লাগলো না, বাট আমি বর্তমানে আছি খাগড়াছড়িতে, আর খাগড়াছড়ি অনেক বড় একটা উৎসব। আমার সাথে আছে মেরাজ অ্যান্ড উলান, ত্রিপুরা আর রাতুল। হ্যাঁ, তোমার নাম কি জানো? ডেভিড। সো গাইস, এনজয় করছি, আপনারা এনজয় করেন।